নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু দারুণ আছি। তো দেখুন, ভুট্টা সিজন আর ভুট্টা খাবো না এমনটা তো হতেই পারে না। দেখুন, আমি না একদম নরম নরম ভুট্টা খাই, একটু শক্ত ভুট্টা হলে আমি কিন্তু খেতে পারি না। আর আমি সাধারণত না এরকম কাঁচা ভুট্টা কিনে আনি, বাড়িতে একসাথে পুড়িয়ে দুটো তিনটে করে খাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একদিনে আমার 12খানা ভুট্টা খেয়ে নেওয়ার গল্প। হ্যাঁ, শুনেই একটু ভাবছেন তো যে 12খানা ভুট্টা একসাথে খেয়ে নিল। আমি কিন্তু ইউজুয়ালি বেশি খেতে পারি না, কম কমই খাই। কিন্তু আমি জানি না সেদিন কি হয়েছিল। তো আপনাদের আমি ঘটনাটা শোনাচ্ছি। আমার বাড়ির সামনে থেকে এরকম কাঁচা ভুট্টা তো যেতেই থাকে ভ্যানে করে। তো সেদিনকে মা বাড়ি ছিলেন না, মা গেছিলেন একজন রিলেটিভের বাড়ি। তো আমি সেদিন 12খানা ভুট্টা কিনেছিলাম, একদম নরম নরম ভুট্টা, এর থেকেও নরম ছিল ভুট্টাগুলো। আর আমার না ভুট্টা ভীষণ ভাল লাগে, প্রথমেই বললাম। তো আমি দুটো ভুট্টা খেয়েছি পুড়িয়ে, আবার পুড়িয়ে খেয়েছি কটা ভুট্টা, আবার পুড়িয়ে খেয়েছি কটা ভুট্টা। এরম করে খেতে খেতে আমি না 12টা ভুট্টা একসাথে পুড়িয়ে খেয়ে নিয়েছি। আর আমার মা শুনে কিন্তু ভয় পাচ্ছিলেন যে যদি আমার পেটে ব্যথা করে, যদি আমার শরীর খারাপ হয়। তো মা আমাকে বললেন যে আমি বাড়িতে নেই, আর তুই খেলি, যদি তোর শরীর খারাপ হয় তখন কি হবে? তখন আমি বললাম, না না, কিছু হবে না। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই ভুট্টাটা পোড়ানো হয়ে গেল। এবারে এর মধ্যে একটু বিট নুন আর পাতি লেবুর রস দিয়ে খাবো, দারুণ খেতে লাগে। আর হ্যাঁ, যেদিন আমি 12টা ভুট্টা একসাথে খেয়েছিলাম, সেদিন কিন্তু লাকিলি আমার কোনো সমস্যা হয়নি, না পেটে ব্যথা হয়েছে না কিছু হয়েছে, কিছুই না। আমি একদম ঠিক ছিলাম। কিন্তু এটা ঠিক যে 12টা ভুট্টা আমার একসাথে খাওয়া উচিত হয়নি, এটা একটু অতিরিক্তই হয়ে গেছিলো। কিন্তু ওই যে বললাম, সেদিন আমি জানি না কি হয়েছিল, 12টা ভুট্টাই খেয়ে নিয়েছিলাম। তো আপনাদের সাথে এরকম আমি মিনি ভ্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো বন্ধুরা, এবার আমি ভুট্টাটা খেয়ে নিই, আর আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আপনারা ভালো থাকবেন।